স্যার অডিওটা আসছে না কিন্তু। তো ঠিক আছে। হ্যালো। হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো। আগের দিন দেখো আমরা স্কোয়ার রুট পর্যন্ত করেছিলাম, আজকে কিউব রুটটা একটু দেখে নিই, তারপর আমরা একটা চ্যাপ্টার ধরে এগাবো স্টেপ বাই স্টেপ। দেখো কিউব রুট কি করে বের করতে হয়। সাপোজ ধরো তোমাকে দিয়ে দিয়েছে, একটা এক্সাম্পল দিচ্ছি, 9261। 9261 এর ঘনমূল কত, মানে এখানে 3 থাকবে, ঠিক আছে না? এর ইকুয়াল টু কত হবে, কোন তিনটে সংখ্যা গুণ করলে আমরা 9261 পেয়ে থাকবো, এরকম একটা দিয়েছে। বা ধরো আরো আমি দু একটা এক্সাম্পল দিই, তারপর আস্তে আস্তে আমরা সলভ করবো। ধরো দিয়েছে দেখো 328509, 328509, ধরো এটাও দিলাম 328509। এদের ধরো কিউব রুট বের করতে দিয়েছে, ঘনমূল বের করতে দিয়েছে। তাহলে আমরা কি করে বের করবো? দেখো আমরা যেভাবে করে এসেছি এতদিন ধরে, সেটা হচ্ছে খুব জেনারেল মেথড। সেটা হচ্ছে আমরা নর্মালি এটাকে ভাঙতাম, 9261কে নর্মালি ভাঙতাম, ভেঙে ভেঙে হ্যাঁ, তিনটে করে যদি আমার থাকে, সেখান থেকে তুমি আগের দিন করেছিলে ক্লাস, আগের দিন তুমি ছিলে আর একজন বোধহয়, আর চারজন ছিলে। ওরা আজকে আসেনি, পিকনিক বললো, কি বললো? আচ্ছা আচ্ছা, ওকে কি আছে বলো। অনলাইনে দুজন আছো না? অনলাইনে কে? না, আমি আছি। আর আর নেই আরেকজন। আচ্ছা, একজনই আছো, ওকে ওকে, ঠিক আছে, চলো। আরেকজন এসছো বোধহয়। কে কে আছো? অনুরাধা আছো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আছো অনলাইনে, ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে আমরা এটা যদি ঘনমূল করে থাকি, তাহলে এটা কি করে বের করব, কিভাবে বের করবো তো অন্যভাবে। কিভাবে করতাম, আগে আগে নর্মালি এটাকে আমি নর্মাল ভাঙতাম, ভেঙে ভেঙে আমি নিয়ে আসতাম, তাই তো নাকি বলো? তিনটে করে পার্ট থাকলে একটা করে তুলে আনতাম, এটাই তো কিউব রুট বের করার নিয়ম। তো 3 দিয়ে কাটলে এখানে কত আসছে, 3 3 কে 9, তারপরে 0 আসলো, 3 8 24, 3 7 21, এরকম ভাবে আসলো। আবার যদি 3 দিয়ে করতে, 3 10 30, 3 2 6, 2 7 3 9 27 আসলো। আবার যদি 3 দিয়ে করো, 3 3 কে 9, 3 4 12, 3 3 কে 9। আবার যদি আসো 7 দিয়ে, 7 7 7, সরি, 4 7 28, 7 9 63। আবার 7 দিয়ে করলে 7 7 49। এবার ঘনমূল মানে কি, 3টে 3 থেকে একটা 3 তুলতাম, আর 3টে 7 থেকে একটা 7 তুলতাম, দিয়ে আমরা সলভ করে আমরা অ্যান্সার বলতাম কত, 21। এইটাই তো করতাম আমরা। কিন্তু এখন আমরা এইভাবে বের করবো না, কারণ আমাদের অঙ্কটা এই 9261 এইরকম এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আরো অনেক লেন্দি অঙ্ক থাকতে পারে। তাহলে এগুলো আমরা কিভাবে সলভ করব, দেখো এগুলো নিয়ম হচ্ছে যে স্কোয়ার রুট যেভাবে করে এসেছি সেরকমই প্রসেস, কিছুটা হলো অনেকটাই সেরকমই। কিরকম, ধরো আমরা বলে নিই একটুখানি। ধরো 1 এর কিউব কত হয় বলো, পরপর যদি বলি আমি। 1, 2 এর কিউব কত হবে, 8, তাই তো? 3 এর কিউব কত হবে, 27, 4 এর কিউব কত হবে, 64, 5, 125, 6, 216, 7, 343, 8, 512, 9, 729। এটা আমরা জানি। এবার দেখো ইউনিট ডিজিট যদি আমি চেক করি, যদি আমরা ইউনিট ডিজিট চেক করে থাকি, তাহলে ইউনিট ডিজিট কি কি পাচ্ছি। 1 এর দেখো 1 পাচ্ছি, 2 এর 8, 8 এর দেখো 2, জাস্ট ব্যাক করছে। 3 এর কত আছে, 7, 7 এর কত আছে, 3। আবার এটা রিভার্স করলো, 3 এর 7, 7 এর 3, 2 এর 8, 8 এর 2, আর বাকি আর কোনো সমস্যা নেই। 4 এর 4, 5 এর 5, 6 এর 6, 9 এর 9, এদের কোনো সমস্যা নেই। শুধুমাত্র 2 এর ক্ষেত্রে 8 হচ্ছে, 8 এর ক্ষেত্রে 2 হচ্ছে, 3 এর ক্ষেত্রে 7 হচ্ছে, 7 এর ক্ষেত্রে 3 হচ্ছে, এইটুকু জাস্ট চেঞ্জেস আসছে। তাহলে এখানে তোমার প্রথম কাজ হচ্ছে
তোমার প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে এই লাস্টের তিনটে সংখ্যাকে চুজ করে নেওয়া। লাস্টের তিনটে সংখ্যাকে চুজ করে নেওয়া। এখানে 26-এর কোনো ভ্যালু নেই, 26-এর কোনো কাজ নেই, কাজ হচ্ছে একের। তাহলে এক কার আছে বলো, এক কার আছে? এক একেরই আছে, তাই নয় কি? এক তো একেরই আছে। আর সামনে কত আছে এখানে? 9। 9-এর থেকে ছোট পারফেক্ট কিউব কার? ছোট অথবা সমান কার? 8। সেটা কার কিউব? 2-এর কিউব। তাহলে 21-এর কিউব হচ্ছে এটা অ্যান্সার। ঠিক আছে, তো কি করলাম, ইউনিট প্লেস চেক করলাম, এক আছে, এক একেরই আছে, আর কারণ নেই। প্রথম হয়ে গেল। তিনটে পার্টি বাদ, প্রথমে তিনটে ঘর নিয়েছি, তিনটে পার্টি সরিয়ে রাখলাম। 26 দেখে আমার কোনো লাভ নেই। সামনে কত আছে? 9। 9-এর ঠিক আগে ছোট পারফেক্ট কিউব কার আছে? 2-এর কিউব যেটা 8 হয়, তাহলে 2 বসে গেল। হ্যাঁ, মিড রিলেট কোনো ভ্যালু নেই। এটা এক্সাক্ট ভ্যালু, পারফেক্ট কিউব ডেফিনেটলি করা যাবে এটা। এটার ক্ষেত্রে কি হবে বলো, এইটা নিয়ে নিলাম 9টা। 9 কার আছে বলো? 9 9-এরই আছে, 9-এরই আছে। এর থেকে ছোট পারফেক্ট কিউব কার? 328 থেকে ছোট পারফেক্ট কিউব কার? 216 নাকি? এটাই তো, ছোট অথবা 16 সমান, তাহলে 6 বসে গেল, 69 এটা। বুঝতে পারলাম? তাহলে এইভাবে আমরা পারফেক্ট কিউব আমরা বের করে ফেলতে পারি। একটু লিখে নিলে লিখে নাও। আমি স্পেশালি আগের দিন কিছু গুণের টেকনিক শিখিয়েছি, কিছু গুণ শিখিয়েছি, এবং তারপরে সাথে সাথে আমরা কি করেছি, বর্গমূল, স্কয়ার রুটটা বলছি 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 দাঁড়া, এটা লিখে আমি বলে দিচ্ছি। স্কয়ার রুট, কিউব রুট আমি বলে দিচ্ছি। ডিভিজিবিলিটি রুলসটাও আজকে বলে দেবো একটুখানি। ওকে, ডিজিটাল সামটাও আমি একটু বলবো। আজকে বেসিকগুলোই আমি ক্লিয়ার করে দিই আগে, তারপরে আমরা নাই নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ শুরু করব। ইউনিট ডিজিট চেক করো, ইউনিট ডিজিট একক স্থানীয় অঙ্ক। দেখো, 1-এর 1, 2-এর দেখো 8, 8-এর দেখো 2, 3-এর দেখো 7, 7-এর দেখো 3, বাকিগুলো 4-এর 4, 5-এর 5, 6-এর 6, 9-এর 9। এদের নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিউবটা 2-এর কিউব কত হয়? 2-এর কিউব মানে হচ্ছে 2 3 বার গুণ হচ্ছে, কত হয়? 8 হয় না? হ্যাঁ, সেভাবেই তো হয়েছে। হ্যাঁ, ওয়ানটা কমন ফমন কিছু নেই এখানে, ওয়ানটাকেই চেক করবো আমি, এটাকে আমি দেখবো না। ওয়ান কার আছে? 1 1-এরই আছে, তাহলে 1 বসলো। 9-এর থেকে ছোট পারফেক্ট কিউব কার? 8, সেটা 2-এর কিউব, 2 বসে গেল। ঠিক আছে, লেখো 3-এর কিউব 27, এগুলো জানো তো? 3-এর কিউব 27, 4-এর কিউব 64, মনে নেই এগুলো? ওকে, এগাবো, চলো। 69 হয়েছে। আমি একটা তোমাদের নিজেদের করতে দিচ্ছি, তোমরা একটু নিজেরা বলো
তারপর আমি স্কোয়ার রুটে আবার যাচ্ছি আরেকবার। লেখো 59319, 59319। থার্টি নাইন, 39 সবারই 39 হচ্ছে, 39। নেক্সট লেখো লেখো 1643, 1643, 1643032, 032, 1643032। এটা একটু করো, আমি আসছি, দাঁড়া এক মিনিট। সিক্স, হ্যাঁ 180, না 1643032। 118 একদম 118, একদম। ওয়ান সিক্স ফোর থ্রি জিরো, কি বলেছি গো? 1643032। দুই আছে, তাহলে 8 বসবে, সমস্যা নেই। 1643 থেকে ছোট পারফেক্ট কিউব কার? 11 কিউব 1331, 12 কিউব 1728। মোটামুটি 1 থেকে 21 পর্যন্ত কিউব যেন আমাদের মাথায় থাকে, এইটা মাথায় রাখবে। 1 থেকে 21 পর্যন্ত কিউব কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে মেমোরিতে স্টোর করে নাও, ঠিক আছে? এর বের করার নিয়ম আছে, কিন্তু দরকার নেই, সবকিছু আমরা ওইভাবে বের করতে যাব না, কিছু জিনিস মুখস্থও করে রাখবো। তাহলে এটা হয়ে গেল, কত হলো? 11। তাহলে 118 হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো, তোমাদের একটু অসুবিধা আছে বর্গমূলে, তাহলে বর্গমূলে আমরা চলে যাই। হ্যাঁ, এই মেথডেই একটু আলাদা, একটু আলাদা আছে এই মেথডেই। ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বর্গমূল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে দিলাম তোমাদের 4624, এটা বর্গমূল বের করতে দিয়েছে। 4624 বর্গমূল বের করতে দিয়েছে। কি করে করব আমরা? প্রথম কাজ হচ্ছে, এখানেও আমাকে প্রথমে 1 থেকে 9 পর্যন্ত, 10 পর্যন্ত বা 9 পর্যন্ত স্কোয়ারগুলো রেখে রাখতে হবে। 1 এর 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36, 11, 7 এর স্কোয়ার 49, 8 এর স্কোয়ার 64, উনপঞ্চাশ, 8 এর স্কোয়ার 64, এখানে লিখছি, 9 স্কোয়ার 81। ইউনিট ডিজিট ফলো করো। ইউনিট ডিজিট কি আছে? 1 এর 1 আছে, 9 এরও দেখো 1 আছে, ঠিক আছে না? 2 এর দেখো 4 আছে, 8 এর দেখো 4 আছে, 3 এর দেখো 9 আছে, 7 এর দেখো 9 আছে, 3 এর 9, 7 এর 9, 4 এর 6, 6 এর 6,
5 শুধু সিঙ্গেল, এরকম এরকম আছে, ইউনিট ডিজিট দুটো করে সেম আছে। এখানে তোমার প্রথম কাজ হচ্ছে দুটো করে ঘর নেবে, প্রথমে দুটো ডিজিট নেবে, এখানে 2 এর কোনো কাজ নেই, কাজ হচ্ছে 4 এর। তাহলে 4 কার কার আছে বলো, 4 কার কার আছে ইউনিট প্লেসে? 8 আর 2 এর, 2 অথবা 8 বসলো ইউনিট প্লেসে। সামনে কত আছে 46, বলো 46 এর থেকে ছোট পারফেক্ট স্কোয়ার কার আছে? 66 এ, তাই না? তাই তো? তাহলে হয় 62 হবে নাহলে 68 হবে, হয় 62 হবে নাহলে 68 হবে। হ্যাঁ, কোনটা হবে? 68 একদম। এবার কি, এই যে যেটা বসলো ঠিক তার পরের সংখ্যা দিয়ে গুণ হবে। দেখো 42 আসছে, 42 আসছে, ঠিক তার পরের সংখ্যা 7, তাহলে 42। এবার এটার সাথে কি করব, এটা চেক করব কে বড়, এটা বড় তো, রুটের মধ্যে পার্টটা বড় তো, তাহলে বড়টা হবে। ঠিক 6 বসে গেল, তাহলে 42 62 নাহলে 68 হচ্ছে। এবার 6-এর ঠিক পরের সংখ্যা দিয়ে গুণ হচ্ছে 7 দিয়ে, তাহলে 42 আর 46 এর মধ্যে কে বড়? রুটের মধ্যে পার্ট বড়, তাহলে রুটেরটা বড়টা হবে। ওকে, এই হচ্ছে সিস্টেম। চলো নিজেরা একটা করে ফেলো চট করে। দেখো 6889, পর এটা 6889। এইটটি, না ভুল হচ্ছে। 77, কত হবে? 77। না 77 হবে না, 6889, 6889। প্রথমে দুটো ঘর, তাহলে এখানে 9 আছে, 9 মানে কত হবে? 3 আর 7, ভালো কথা। 68 থেকে ছোট পারফেক্ট কিউব কার, পারফেক্ট স্কোয়ার কার? 8, 8, তাহলে 83 নাহলে 87, 83 নাহলে 87, 77 কি করে হলো? তাহলে 8 এর সাথে 9 গুণ করব, 72। তাহলে এটা ছোট তো, রুটের মধ্যে পার্ট ছোট তো, তাহলে ছোটটা হবে, 83 হবে। রুটের মধ্যে পার্ট বড় হলে বড়টা হবে, রুটের মধ্যে পার্ট ছোট হলে ছোটটা হবে। এখানে 68 যেহেতু 87 এর থেকে 72 এর থেকে ছোট, তাহলে আমার ছোটটা হবে, রুটের মধ্যে পার্টটা ছোট হয়ে গেছে, ছোটটা হবে। ক্লিয়ার? চলো, আচ্ছা যাই হোক, আমরা একটু বিভাজ্যতার নিয়ম, ডিভিসিবিলিটি রুলস বা বিভাজ্যতার নিয়ম একটু শিখবো, তারপর ডিজিটাল সামও শিখবো। আমরা আগের দিন এটাই বলেছিলাম, এভাবেই করবো আমরা, বুঝবো? লেখো ডিভিসিবিলিটি রুলস।
এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা ধরে আমরা অপশন ধরেও অ্যান্সার বের করতে পারি। এখান থেকে কোশ্চেন থাকবে, এখান থেকে ধরো ডিভিশন রুট থেকে কোশ্চেন নাই থাকতে পারে, নাও থাকবে না, ধরে ধরে নিতে পারো। কখনো কখনো একটা কোশ্চেন দিয়ে দেয়, সেটার জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু একটা কোশ্চেন থাকে না বললেও ভুল হবে, দিয়েও ছিল কিছুদিন আগে। তো কিন্তু তারপরও এটার অ্যাপ্লিকেশন তাহলে কোথায়? এটা ধরে আমরা অপশন টেস্ট করতে বা এলিমিনেশন মেথড, মানে অপশন ধরে অ্যান্সার বের করার ক্ষেত্রে এর ভূমিকা বিশাল আছে। ঠিক আছে, অপশন থেকে অ্যান্সার বের করার জন্য বিভাজিত নিয়ম আমাদের জানতে হবে কোন কোনগুলো। মোটামুটি ধরে নাও 1 থেকে আপ টু 16 পর্যন্ত আমরা জেনে যাব, তাহলে আমার অনেক কাজ হবে। কিন্তু এতগুলো আমার লাগে না, যেগুলো বিশেষ লাগে সেগুলো আমি বলবো, আমি বলে দেবো সবগুলোই। কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা যেগুলো আমাদের লেগে থাকে সেটা আমরা মেন্সে হাইলাইট করব। চলো দেখে নিই। 1 তো জানি আমরা, 1 দিয়ে ভাগের নিয়ম আমরা সবাই জানি, 1 দিয়ে সবাই সবই ভাগ যায়, তাই না? 1 নিয়ে করে লাভ নেই। তাহলে বলো 2 দ্বারা কোন একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না, কি করে বুঝবো? একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে সেটা ভাগ যাবে না যাবে না, কি করে বুঝবো? 2 এর গুণিতক হবে, তাই না? তার মানে বলতে পারি সে সংখ্যাটির শেষ অঙ্কটি যদি 2 দ্বারা ভাগ যায়, অথবা শেষ ঘরে একটা 0 থাকে, তাহলে সেটা 2 দিয়ে ভাগ যাবে, নাকি? এটাই তো নাকি? তাহলে লিখে নিতে পারি কি, ইফ দ্য লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার ইজ ডিভাইডেড বাই 2 or the last digit as 0, then we can say the number must be divided by 2. বলতে পারি আমরা শেষ অঙ্কটা যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে। এবার যদি চলে বলি 4 এর নিয়ম কি? 4 এর নিয়ম হচ্ছে 2 স্কোয়ার। এটি সংখ্যা 4 দ্বারা ভাগ যায়, কি করে বুঝবো? সংখ্যাটার শেষে দুটো অঙ্ক, দুটো ডিজিট। তাহলে ডিজিট আর নাম্বারের মধ্যে পার্থক্য নিশ্চয়ই জানো, যে একটা টোটালটা একটা নাম্বার, তার মধ্যে প্রতিটা একটা করে একটা ডিজিট করে আসে। তাহলে লাস্ট 2 ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, বা লাস্ট দুটো ঘরে দুটো 0 থাকে, তাহলে বলতে পারি সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। ওকে, লিখে নিতে পারো এগুলো ছোট ছোট করে লাইনে। এগুলো কোনটা বলো? 2 এরটা। ইফ দ্য লাস্ট ডিজিট অফ এ নাম্বার if the last digit of a number is divided by 2 is divisible by 2, লেখো, is the last digit of a number is divisible by 2, or the last digit are 0, definitely 2 দিয়ে ভাগ যাবে। Last digit is 0, then we can say the number must be divided by 2. লেখা মানে স্ট্রাকচারটা সেমই থাকবে। এবার একটু একটু করে চেঞ্জ করবো আমরা। জাস্ট 4 এর নিয়ম হবে লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 0, লাস্ট 2 ডিজিট করবে 4 এর ক্ষেত্রে, আর লাস্ট 2 0 করে দেবে। ঠিক আছে, লাস্ট ডিজিট 0, লাস্ট 2 ডিজিট 0। ওকে, এবার 8 এর নিয়ম, 8 মানে 2 এর কিউব, তার মানে এখানে লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট ডিভাইড বাই 8, আর লাস্ট 3 ডিজিট আর 000, লাস্ট 3 ডিজিট আর ডিভাইড বাই 8। বুঝতে পারলে কি বলছি আমি? স্ট্রাকচার সেম, শুধু ওটা লাস্ট ডিজিট, এটা লাস্ট 2 ডিজিট, এটা লাস্ট 3 ডিজিট, এই সিস্টেমই চলছে। তাহলে এই লাস্টের 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, ধরো এক্সাম্পল দিচ্ছি 8 এর ক্ষেত্রে 1 2 6 4 3 2 8, বলো 8 দিয়ে যাবে কিনা? তুমি চেক করবে এটা 8 দিয়ে যায় কিনা, যাই তো? 4টে বলতে 8 যায় তো। এবার এর সামনে তোমার সামনে যদি 1000টা সংখ্যা বসাও, তাহলে বলবে এটা 8 দিয়ে ভাগ যায়। বুঝতে পারলাম? লাস্ট 3 ডিজিট চেক করতে হবে 8 এর নিয়মে। সিমিলারলি যখনই আমার 16তে আসবে, 16 মানে 2 টু দি পাওয়ার 4, তাই নয় কি? তাহলে লাস্ট কত ডিজিট বলবো? লাস্ট কত ডিজিট বলবো? 4টে ডিজিট, লাস্টে 4 ডিজিট, 4টে 0। লাস্ট 4 ডিজিট ইজ ডিভাইড বাই 16, और लास्ट 4 डिजिट আর 4টে 0 আছে, then we can say the number must be divided by 16. ক্লিয়ার? তাহলে একই সিস্টেম, 2 এর যেমন যেমন সিস্টেমটা শিখলাম, একই রকম ভাবে এগাবে এটা। 2 4
8, 16, 32 হলে 5টা, এইভাবে চলবে, দরকার নেই অত, ছেড়ে দাও। একই নিয়ম ভাবে আমার চলবে কে, এই সিস্টেম ফলো করে আবার চলবে তোমার 5। 5-এর নিয়ম কি, একই নিয়ম, last digit is the number if the last digit of a number is divided by 5 or last digit is 0। ওকে, একই নিয়ম, লাস্টের ডিজিটে যদি 5 দিয়ে ভাগ যায় অথবা লাস্ট অঙ্কটা যদি 0 হয় তাহলে সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। লাস্ট ডিজিট আর ডিভাইড বাই 5 or last digit as 0, then we can say the number must be divided by 5। নেক্সট চলে যাব 25। 25 মানে 5 স্কোয়ার, একই নিয়ম এটার মতনই, কি হবে, লাস্ট ডিজিট আর লাস্ট 2 ডিজিট আর ডিভাইড বাই 25 আর লাস্ট 2 ডিজিট আর 00। যেমন 25-এর ক্ষেত্রে এক্সাম্পল একটা দিই, ধরো বলেছে 1 2 3 7 5 8 7 2 8 8, ধরো এখানে দিলাম 7 5, এরকম দিলাম, ধরো 25 দিয়ে যায় কিনা, তাহলে এটা 25 দিয়ে যায়, তো এটা 25 দিয়ে যাবে, ঠিক আছে। লাস্ট দুটো ডিজিটকে চেক করবো 25-এর ক্ষেত্রে, কারণ এটা 5 স্কোয়ার, একই নিয়ম, সেম ভাবে 2-এর যা নিয়ম 5-এর সেম প্রসেস। তাহলে এবার যদি বলে 5-এর কিউ 125, এটা কি চেক করবো বলো, তোমরা নিজেরা বলো, লাস্ট 3টে ডিজিটকে চেক করবে, বা লাস্ট 3টে ডিজিট 125 দ্বারা ভাগ হতে হবে, তাই তো। তাহলে একই রকম ভাবে আমি যদি আর একটা স্টেপ এগাই, দরকার নেই আর এত, 625 কি চেক করবো বলো, লাস্ট 4টে ডিজিট 625 দিয়ে দেখতে হবে, বা লাস্ট 4টে ডিজিটে 4টে শূন্য হবে, বা লাস্ট 4টে ডিজিট 625 দিয়ে ভাগ যায় কি যায় না চেক করবো, এইভাবে চলবে। তাহলে দেখো 2-এর সব ফরম্যাটগুলো এবং 5-এর ফরম্যাটগুলো একই নিয়ম, তাহলে আমাদের কমপ্লিট হলো। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, 2 আর 5-এর পার্ট ক্লিয়ার হয়েছে, অনিল স্যার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট, নেক্সট এগাবো, এবার মুছবো এটা। নেক্সট যাবো 3-এ, 3 এবং 9, এদের নিয়ম আবার একই। এদের নিয়ম কি, এদের নিয়ম হচ্ছে কোনো একটা সংখ্যার, ধরে দিলাম 2 3 4 6 8, কোনো একটি সংখ্যার ডিজিটগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে 3 দ্বারা ভাগ যাবে, যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে 9 দ্বারা ভাগ যাবে। কি বললাম, যে ইফ দ্য সাম অফ দ্য ডিজিট of a number is divided by 3 or 9, then we can say the number must be divided by 3 or 9। If the sum of the digit of a number, digit গুলোর যোগফল, sum of the digit of a number কত আছে যোগ করে, 8 4 14 4 18 19 করে 21 22 23, যদি 3 দ্বারা ভাগ যায়, যায় কি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা 3 দ্বারা ভাগ যাবে না। এবার তোমার এখানে বলতে পারে, এখানে কে দিয়ে দিল, বলছে কে এর কোন মানের জন্য 3 দ্বারা ভাগ যাবে বলো, কে এর সর্বনিম্ন কোন মানের জন্য 3 দ্বারা ভাগ যাবে, 1, কারণ 3-এর মাল্টিপ্লিকেশন হয় 24, তাহলে কে এর মান যদি 1 হয় তাহলে এটা 24 হয়ে যাবে, সেটা 3 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? 3 আর 9-এর নিয়ম একই, সেম ভাবে। তাহলে 23, এখানে যদি 23 করতাম, এটা 9 দ্বারাও যেত না। 9-এর ক্ষেত্রে বলো কে এর মান কত হতে হতো, 4 হতে হতো, তাই না। 3-এর ক্ষেত্রে আমার 24 হলে 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 24 তো 9 দিয়ে যায় না। তাহলে যদি 9 দ্বারা চেক করতাম আমি, ডেফিনেটলি এটা 23-এর পর কত যোগ করলে 9 দ্বারা ভাগ যাবে, 3 9 27, তাহলে কে এর মান কত হতে হবে, 4 হতে হবে। বুঝতে পেরেছি কি বললাম আমি, 3 আর 9-এর নিয়ম সেম নিয়ম, তাহলে লিখে নিতে পারো যে, হ্যাঁ বলো। স্যার বলছো এই যে কে এর যে মানটা হবে ওটা আমরা মানে কি আমাদেরকে নিজে থেকে ওটা যোগ করে নিতে হবে ওটা? একদম তোমাদের কোশ্চেন থাকবে, ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ কে, কে এর সর্বনিম্ন কোন মানের জন্য এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে, এরকম ধরো কোশ্চেন থাকলো। ওকে, তাহলে তুমি চেক করলে এখানে 23 হলো, আর একটা 1 যোগ করলে 24 হয়ে যায়, তাহলে 3 দ্বারা ভাগ যাবে, এটা বলতে পারো। বা তুমি আরেকটা মেথডও করতে পারো, যোগ করেও করতে পারো, অথবা এখান থেকে 3কে এলিমিনেট করতে পারো। মানে দেখো 6 3 দিয়ে ভাগ যায় তো,
6 কেটে দিলাম, ভালো কথা। বলো 3 আর 2 3, 3 3 দিয়ে ভাগ যাই, যাচ্ছে, ভালো কথা। 4 আর 2 6, 3 দিয়ে ভাগ যাই, যাচ্ছে, চলো। 8 কি 3 দিয়ে যাই? 9 3 দিয়ে যাই, তাহলে 1 লাগবে। এভাবে একটু ভেঙে নিতে পারি স্টেপ বাই স্টেপ, তাহলে আমাকে এত বড় যোগ করতে হবে না, যোগে ভুল হয়ে যেতে পারে। স্টেপ বাই স্টেপ ছোট ছোট করে ভেঙে নিতে পারি। তুমি যদি 9 ক্ষেত্রে যদি চেক করতাম, আমি কিভাবে করতাম? 9 ক্ষেত্রে যদি চেক করতাম, এটাই ধরে আমি দিই 4 6 8 কে দিয়েছে 9। দেখো 6 আর 3 9 বাদ চলে গেল নাকি? আর 9 কোথাও পাচ্ছি না আমি, তাহলে 8 এর 4 12, তাহলে 14, তারপরে আরো 4 লাগবে। ঠিক আছে, ছোট করে নেওয়ার জন্য, আর কিছু না, ছোট করে নেওয়ার জন্য। তাহলে 3 নিয়ম শিখলাম, 9 নিয়ম শিখলাম, চলে যাবো এক্সট্রা পরের স্টেপ। বুঝবো এটা? বলবে ক্লিয়ার তো? হ্যাঁ। তাহলে আমরা শিখলাম কি কি? 2 শিখলাম, 3 শিখলাম, 4 শিখলাম, 5 শিখলাম, বাকিগুলো 6 শিখে নিই, 7 শিখে নিই, 8 শিখেছি, 8 শিখেছি, 9 শিখেছি, 10 আমরা প্রত্যেকে জানি, লাস্টে 0 থাকবে। তাহলে এখানে 1 থেকে 10 এর মধ্যে আমার সবগুলোই শেখা হয়ে গেছে, শুধু বাকি আছে 6 বাকি আছে, 7 বাকি আছে। 6 এর নিয়ম, 6 এর স্পেসিফিক কোনো নিয়ম নেই, কিন্তু 6 এর তাহলে কি নিয়ম? 6 এর কোনো পার্টিকুলার কোনো নিয়ম নেই, কিন্তু 6 কে যদি আমরা ব্রেক করে দিই, 6 কে যদি ব্রেক করে দিই, তাহলে কত হয়? 2 আর 3। আমরা এমন ভাবে ব্রেক করবো না যে এটা হ্যাপাজাইটলি কিছু, এইগুলোর মধ্যে থাকবে সেরকম কিছু সংখ্যা দিয়ে ব্রেক করব। তাহলে বলতে পারি কোনো একটা সংখ্যা যদি 2 দ্বারা ভাগ যায় এবং 3 দ্বারা ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যায়। ইফ এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 2 and 3 বোথ, ঠিক আছে, 2 দিয়ে ভাগ যেতে হবে, 2 এর কন্ডিশন ফুলফিল করতে হবে, 3 এর কন্ডিশন ফুলফিল করতে হবে, তাহলে বলতে পারবো সংখ্যাটা কিন্তু 6 দ্বারা ভাগ যাবে। এক্সাম্পল চলে আসো, ধরো 1 2 3 4 দিলাম সাপোজ, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ যায়? 4 আছে, 2 দিয়ে যাবে। আচ্ছা 3 দিকে যাই, 4 আর 3 7 8 9 10 যাবে না তো? তাহলে এটা 6 দিয়ে যাবে না। ওকে, এবার ধরো 4 আর 3 7 8 9, এখানে তো 10 11 12, 3 দিলাম 3 দিলাম, তাহলে এটা কত হলো? 4 7 8 9 10 12, 12 3 দিয়ে যায় তো? তাহলে এই 3 2 3 4 এটা কিন্তু 6 দিয়ে যাবে। বোঝা গেল কেন 6 দিয়ে গেল? কারণ 2 এর কন্ডিশন ফুলফিল করলো, লাস্টে 4 আছে, তাহলে 2 দিয়ে যাবে ডেফিনেটলি, যোগ করে হচ্ছে 12, তাহলে 3 দিয়ে যাবে ডেফিনেটলি, 2 দিয়ে যাবে 3 দিয়ে যাবে, তাহলে 6 দিয়ে যাবে। ওকে, 2 দিয়েও যাবে 3 দিয়েও যাবে, তার মানে 6 দিয়ে যাবে। তাহলে 6 এর মতন এমন কিছু ডেটা আছে যেগুলো এরকম ভাবেই কাজ করে, যেগুলো স্পেসিফিক কোনো নিয়ম নেই, যেটা হতে পারে কি? হতে পারে 12, 12 কত দিয়ে ভাগ করবো? 3 আর 4, এগুলোর মধ্যে থেকে নেবো, 2 আর 6 করবো না, কারণ 6 তো নিজেরই নিয়ম নেই, আবার 2 এর মধ্যে কেন ফেলবো? তাহলে 3 আর 4 হতে পারে তোমার 14, 14 মানে 2 আর 7, 7 পরে হচ্ছে দেখছি আমরা 15, 15 মানে 3 আর 5, 18, 18 মানে 2 আর 9, এইগুলো আমরা পাবো। এগুলো আমরা ব্রেক করে দেখতে হবে, এরকম টাইপের ডিজিট থাকলে আমরা ব্রেক করে দেখতে হবে ভেঙে, যে কত দিয়ে যাবে। ওকে, বলো ক্লিয়ার হয়েছে? এগুলো আমরা শিখে নিলাম, তাহলে 6 আমরা শিখে নিলাম, 6 এর সাথে সাথে 16 পর্যন্ত আমি করা বলেছি, তাহলে 12 শিখে নিয়েছি আমরা, 12 শিখে নিয়েছি আমরা, 14 শিখেছি আমরা, কিন্তু 15ও শিখে নিয়েছি, এবং 16টাও কিন্তু শিখে নিয়েছি আমরা। 14টা শিখিনি আমরা, সরি 14টা বলবো। তাহলে এতগুলো আমাদের কিন্তু শেখা হয়ে গেছে। দেখে নাও 16টা বলে দিয়েছি আমি, লাস্টের 4টে ডিজিট যদি 16 দিয়ে ভাগ যায়। চলো এগাই আবার আস্তে আস্তে। এবার 7-এর নিয়ম, 7-এর নিয়মটা একটু অন্য টাইপের, 7-এর নিয়মটাই বলে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি 7-এর নিয়মটা যদি নর্মাল যদি ভাগ করতে পারো তো নর্মাল দেখেও নিতে পারো, এটা এমন কিছু প্রবলেম না। দেখে নাও 7, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি ছোট দেখে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো দিয়েছে 3 4 3, এটা 7 দিয়ে যায় কিনা? তুমি ধরো জানো না যে 343 7-এর কিউব, তোমার জানা নেই, আমরা চেক করবো কিভাবে? তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই ইউনিট প্লেস যেটা আছে তার সাথে কষ্টে 5 গুণ করবে, 5 3 5 15। এবার যে বাকি প্লেসটা যেটা থাকবে
তার সাথে এটাকে যোগ করে দেবে। দেখো 49 7 দিয়ে যায়, তাহলে এটাও 7 দিয়ে যাবে। ক্লিয়ার? একক স্থানীয় অঙ্কের সাথে 5 গুণ করে বাকিগুলোর সাথে যোগ করে দাও। যদি সেটা 7 দিয়ে যায় তাহলে যাবে, আদারওয়াইজ যাবে না। তুমি নর্মালি এমনি চেক করে দেখে নিতে পারো, যদি করতে পারো, নাহলে তোমার এইভাবে শর্ট মেথড অ্যাপ্লাই করতে পারো। এর খুব একটা আমার সুবিধা হয় না, সেই জন্য আমি করি না, আমি বলে দিলাম তোমাদেরকে নিয়মটা। একটা বড় সংখ্যাও নিতে পারো তুমি, ধরো এখানে নিয়েছো 3 2 4 1, 7 দিয়ে যায় কিনা, তাহলে কি করবে, স্টেপ বাই স্টেপ। ধরো এটা কত দিয়ে গুণ করবে, 5 দিয়ে, 5 একে 5 নাকি। এবার 324-এর সাথে 5 যোগ করো, কত হচ্ছে 329। আবার এখানে 5 গুণ করো, 45। তাহলে 32 আর 45 যোগ করলে কত হয়, 77। 77 7 দিয়ে যায় তো, এটা 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, লিখে নাও। তাহলে 7-এর নিয়ম শিখলাম, ইউনিট প্লেসের সাথে 5 গুণ করতে। 7-এর নিয়ম যা 13 নিয়মও তাই, একটু পার্থক্য। 7-এর নিয়ম যা 13 নিয়মও তাই। 7-এর ক্ষেত্রে 5 গুণ করতে হবে, 13-র ক্ষেত্রে 5-এর জায়গায় শুধু 4 গুণ করতে হবে, বাকি একই নিয়ম। ক্লিয়ার? 7-এর ক্ষেত্রে 5 গুণ করতে হবে, 13-র ক্ষেত্রে 5-এর জায়গায় 4 গুণ করতে হবে ইউনিট প্লেসের সাথে, বাকিটা যোগ করে একই নিয়ম। 7-এরটা হয়ে গেল, 13 হয়ে গেল, 14 নিশ্চয়ই বুঝতে পেরেছো, 7 আর 2, 7-এর কন্ডিশন ফুলফিল করবে, তোমার 2-এর কন্ডিশন ফুলফিল করবে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা করাবো সেটা হচ্ছে 11। ক্লিয়ার? এটুকু সবারই ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকেই নর্মালি যদি ডিভিসিবিলিটি রুলস থেকে ডাইরেক্ট কোশ্চেন করে, তাহলে আমাদের আসে সাধারণত 11টা কিংবা 11টা ফাংশনে থাকে, মানে 11 নিয়মটা আমাদের দেওয়া থাকে। তো যাই হোক, তো 11 নিয়মটা আমরা দেখে নেবো আগে, এটা খুবই ইম্পর্টেন্ট। 11টা যদি বিভাজ্যতা নিয়মে কোশ্চেন থাকে তাহলে এইখান থেকেই থাকবে, কিন্তু শুধুমাত্র আমরা ওই অঙ্ক দিবে সেটা সলভ করবো এমন নয়, এগুলো আমরা অন্য জায়গায় অ্যাপ্লাই করবো, সেই জন্য আমরা শিখছি এটা। 11 নিয়ম হচ্ছে, কোনো একটি সংখ্যার, একটা ডিজিট দিয়েছি, নাম্বার দিয়েছি, সংখ্যা 2 3 4 6 8 7, বলছে এটা 11 দিয়ে যায় কিনা। তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, সরি, কোন একটি সংখ্যার অড প্লেসের নাম্বার এবং ইভেন প্লেসের নাম্বার যোগ করবে। অড প্লেস, অড নাম্বার নয় কিন্তু, অড প্লেসের নাম্বার আর ইভেন প্লেসের নাম্বার যোগ করবে, ঠিক আছে। সাম অফ দ্য ডিজিট অফ দ্য অড প্লেসেস নাম্বার অ্যান্ড ইভেন প্লেসেস নাম্বার, অড নাম্বার ইভেন নাম্বার নয়, অড প্লেসেস নাম্বার অ্যান্ড ইভেন প্লেসেস নাম্বার, ঠিক আছে। তার মানে এটা যেহেতু আমার ইভেন নাম্বার, শুধু ইভেন নাম্বার ভেবো না, একটা করে স্টেপ জাম্প করে যোগ করবো আমরা। কত হচ্ছে উপরেরটা, 2 + 4 + 8 14, আর নিচেটা কত আসছে 3 + 6 + 7 কত হচ্ছে 16। এদের বিয়োগফল, ঠিক আছে, অড প্লেস আর ইভেন প্লেসের নাম্বার সাম করার পরে এদের বিয়োগফল যদি 0 হয়, অথবা 11 হয়, অথবা 11-র কোনো গুণিতক হয়, তাহলে সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে, আদারই যাবে না। ক্লিয়ার? তাহলে কি বললাম, সাম অফ দ্য odd places number and unit places number, sum of the odd places number and odd places digit by and unit places digit, and difference of them, if 0 or 11 or multiplication of 11, then we can say the number must be divided by 11, ঠিক আছে। odd places এর নাম্বার যে ডিজিট গুলো আছে
এবং ইভেন প্লেসেস নাম্বার যে ডিজিটগুলো আছে তাদের যোগ করে তাদের বিয়োগফল যদি 0 হয় অথবা 11 হয় অথবা 11 গুণিতক হয় তাহলে 11 দ্বারা ভাগ যাবে, আদারওয়াইজ যাবে না। এখানে তোমাকে দিয়ে দিলাম ধরো কে, বলছে কে এর মান কত হলে 11 দিয়ে ভাগ যাবে বলো তো? তার মানে এখানের সাথে এখানে যোগ করতে হবে আমাকে নাকি? তাহলে এখানে কে হবে, তাহলে এখানেও কে হবে। এদের বিয়োগফল 0 করতে গেলে এখানে কে এর মান 2 বসাতে হবে নাকি? তাহলে 16 থেকে 16 বাদ দিলে 0 হয়ে যায়, তাহলে কে এর মান 2 হবে। বোঝা গেছে? কে এর মান 2 হবে। 4 কার বসালে আবার 2 যদি বসাও, কে এর সর্বনিম্ন মান যদি 2 বসাও তাহলে সংখ্যাটা কিন্তু 11 দ্বারা ভাগ যাবে। আরো দু একটা এক্সাম্পল হোক, 11টা বেশি ইম্পর্টেন্ট যেহেতু 11 থেকে আরো দু একটা এক্সাম্পল আমরা টানবো। লেখো 2 7 2 8 3 5 1 6 এরকম দিয়েছে। বলছে এটা কি 11 দ্বারা ভাগ যাবে বলো তো, যাবে কিনা? এগারো দ্বারা ভাগ যাবে কিনা বলো? যাচ্ছে 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 2 প্লাস 3 প্লাস 1 কত হচ্ছে? 6। আর ওদিকে কত হচ্ছে? 2 প্লাস, সরি ভুল করে দিলাম। এটা তো 8 প্লাস 5 প্লাস 6 কত হচ্ছে? 13 হচ্ছে 19। এদের বিয়োগফল কি 0 হচ্ছে? হচ্ছে কি? হচ্ছে না। এদের বিয়োগফল কি 11 হচ্ছে? 19 থেকে 6 বাদ দিলে কত হয় বলো? 13 হয়। তাহলে 11 হচ্ছে না। 22 কিছুই হচ্ছে না। তাহলে এটা 11 দিয়ে যাবে না তো, কোনোভাবেই পসিবল নয় 11 দিয়ে যাওয়া। তার মানে এখানে তোমাকে বসিয়ে দিল, এবার ধরো কে, সাপোজ ধরো এখানে দিয়ে দিল তোমার কে, এখানে বললো কে এর মান কত হলে 11 দিয়ে ভাগ যাবে বলো? কে এর মান কত হলে 11 দিয়ে ভাগ যাবে বলো? তুমি দেখতে পাচ্ছ এখানে কত বসাতে হলে 11 দিয়ে ভাগ যাবে। এখানে 6 আছে, এখানে এখানে এর সাথে কে যোগ হবে তো, তাহলে 6 প্লাস কে, তাহলে 19 আনতে গেলে আমাকে কত দিয়ে বসাতে হবে? 3 যোগ করলে হবে না, ভুল হচ্ছে। এখানে 19 আনতে গেলে 13 যোগ করতে হবে, তাহলে এটা 19 হয়ে যাবে, 19 19 কেটে 0 হয়ে যাবে নাকি? কিন্তু সমস্যা এখানে একটাই যে কে এর জায়গা তো একটা, ঘর তো একটা, তাহলে সেখানে 2 ডিজিটের সংখ্যা বসাবো কি করে? বসাতে পারবো না। আমার তো ঘর একটা, মানে আমার 1 ডিজিটের সংখ্যা পজিটিভ ডিজিট বসাতে হবে। কিন্তু আমার এখানে চলে এসেছে কে এর মান 13, তাহলে কে এর মান এখানে কখনোই আমি 13 এখানে পুট করতে পারবো না। তাহলে কি করব? তাহলে আমাকে নিশ্চয়ই 11 চেক করতে হবে নাকি? 0 দিয়ে আমি ম্যাচ করতে পারলাম না, কারণ 0 দিয়ে ম্যাচ করতে গেলে আমার এখানে কে এর মান 13 হতে হচ্ছে, তাহলে আমাকে আবার 11 চেক করতে হবে। তাহলে এত চেক করার দরকার নেই। দেখো মনে রাখবে একটা জিনিস, যদি এখানে কে এর ভ্যালু 0 আনতে গিয়ে যদি কে এর ভ্যালু ডাবল ডিজিট চলে আসে, ওটা থেকে 11 বিয়োগ করে দেবে, যেটা হবে সেটা অ্যান্সার। কি বললাম? কে এর মান দুটো বিয়োগফল 0 আনতে গিয়ে কে এর মান যদি ডাবল হয়ে যায়, ওটা থেকে 11 বিয়োগ করে দেবে, যেটা হবে সেটাই অ্যান্সার। দেখে না এবার তুমি চেক করে, এখানে যদি 2 বসাতে, তুমি 2 বসাতে, তাহলে এখানে কত হতো বলো? 8 হতো কি না? 8 হতো তো? 19 থেকে 8 বাদ দিলে 11 মিলে যেত তো? মিলে যাবে, অটোমেটিক্যালি মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমি 0ই চেক করবো বারবার করে। যদি আমার ডাবল ডিজিট চলে আসে কোনো কারণে, ওটা থেকে 11 বের করে দেবো, বিয়োগ করে দেবো, যেটা হবে সেটাই অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা?
সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই? অনলাইনে কি বলে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। আরেকটা জিনিস বলে দিই, আরেকটা না বললেই নয়। ধরো কে এর মান কখনো কখনো আমার নেগেটিভ চলে আসছে, ঠিক আছে? ধরো আমার একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো দিয়েছি এখানে 2 3 7 4, আর এখানে ধরো দিয়েছে, এখানে ডেটাগুলো ধরো হচ্ছে 1 1 2 8 2 দিয়েছে এরকম। এটা কি 11 দিয়ে ভাগ যাবে বলো তো? এটা কি 11 দিয়ে ভাগ যাবে? যাচ্ছে না তো? কত হচ্ছে? কত হচ্ছে? 7 আর 4 11, 12 থেকে 14 16 নাকি? 16। কত হচ্ছে? 13 বললে এখানে কে, তার মানে এর সাথে যোগ হবে, তার মানে এর সাথে যোগ হবে। কে এর মান কত হলে 11 দিয়ে ভাগ যাবে? কে এর মান কত বসলে 11 দিয়ে ভাগ যাবে বলো? কত বসবে বলো? নর্মালি 0 আমি আনবো, 0 আনবো। কত হতে হবে কে এর মানকে? কত হতে হবে কে এর মানকে 0 আনতে গেলে? 16 প্লাস কে 13, কে এর মানকে কত হতে হবে 0 আনতে গেলে? -3 হতে হবে, তাই নাকি? -3 হলে 13 13 0 হয়ে যাবে তো? নেগেটিভ সংখ্যা কি বসতে পারে কে এর জায়গায়? পজিটিভ সংখ্যা বসবে, সিঙ্গেল ডিজিট বসবে। নেগেটিভ ডিজিট কি বসতে পারে? পারে না। তাহলে তখন আমাকে আবার 11 চেক করতে হবে। তাহলে 11 চেক করার প্রয়োজন নেই। কি করব? যদি নেগেটিভ ডিজিট চলে আসে 11 থেকে ওটাকে বিয়োগ করে দেবো, যেটা হবে সেটাই অ্যান্সার। তুমি চেক করে দেখে নাও, তুমি যদি এখানে 8 বসাতে, তাহলে 16 8 কত হতো 24, 24 থেকে 13 বাদ দিলে 11 হয়ে যাচ্ছে। ক্লিয়ার কি বললাম? 16 আর 8 24 হতো, 24 থেকে 13 বাদ দিলে 11 আমার চলে আসছে। বোঝা গেছে? তাহলে যদি আমার ডাবল ডিজিট চলে আসে, তাহলে ওটা থেকে 11 মাইনাস করব। যদি আমার নেগেটিভ ডিজিট চলে আসে, 11 থেকে ওটাকে মাইনাস করব। মনে থাকবে? বলো, মনে থাকবে? ক্লিয়ার? ক্লিয়ার? আইডিয়া ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বললাম? কি বললাম? ডাবল ডিজিট হয়ে গেলে ওটা থেকে 11 মাইনাস করে দেবো, নেগেটিভ আসলে 11 থেকে ওটাকে মাইনাস করে দেবো। তাহলে আর 11 চেক করার প্রয়োজন নেই আমার। বোঝা গেছে? চলো চলো, আমাদের তাহলে বিভাজ্যতার নিয়ম আমরা শিখে নিলাম। এবার যেটা শিখবো সেটা হচ্ছে ডিজিটাল সাম। ডিজিটাল সামের কিছু অঙ্ক আমরা শিখবো। তার আগে একটুখানি বলে নিই, তারপরে অঙ্ক আমরা করাচ্ছি। বলে নিই। ডিজিটাল সাম বা ডিজিট সাম এর কথার অর্থ কি? যদি তোমার ডেফিনেশনটা একটু লিখে নিতে পারো, যে কোনো একটি সংখ্যাকে লেখো, যেটা বলছি, কোনো একটি সংখ্যাকে 3 অথবা 9 দ্বারা
কোনো একটি সংখ্যাকে 3 অথবা 9 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটি থাকে সেই ভাগশেষটিকে ওই সংখ্যাটির ডিজিটাল সাম বা ডিজিট সাম বলা হয়। তিন অথবা 9 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটি থাকে সেই ভাগশেষটিকে ওই সংখ্যাটির ডিজিটাল সাম বা ডিজিট সাম বলা হয়ে থাকে। তার মানে কি রকম, 3 থেকে 3 অথবা 9 এই দুটো ডিজিটের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল ডিজিটাল সামের কনসেপ্ট, আর অন্য কোনো ডিজিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করা পসিবল নয়। 3 অথবা 9, কিন্তু আমি 3 থেকে বেশি 9কে প্রেফারেন্স দেব, 3 থেকে বেশি 9কে বেশি প্রেফারেন্স দেব। কেন দেব? কারণ আমি বলেছি রিমাইন্ডার বের করার কথা, তাহলে কোথাও আমার রিমাইন্ডার যদি 7 আসলো, তাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে একটা স্টেপ আমাকে করতে হবে তো নাকি, 3 দুগুণী 6 ভাগশেষ কত বলবো 1, তাই তো? কিন্তু যদি আমি এটাকেই 9 দিয়ে ভাগ করি তাহলে আমি বলতে পারবো চট করে যে 7 আমার ভাগশেষ। কেন? লব এবং হর, উপরটাকে বলে নিউমারেটর, উপরটাকে বলে নিউমারেটর বা লব, আর নিচেরটাকে কি বলা হয়? ডিনোমিনেটর নাকি, ডিনোমিনেটর বা হর। লব আর হরের মধ্যে লব যদি হরের থেকে ছোট হয়, লব আর হরের মধ্যে লব যদি হরের থেকে ছোট হয় তাহলে লবই আমার ভাগশেষ। কি বললাম? লব এবং হরের মধ্যে লব যদি হরের থেকে ছোট হয় তাহলে লবই ভাগশেষ। কি করে হচ্ছে দেখে নাও। ধরো 7কে 9 দিয়ে ভাগ করছো, তাহলে 900, তাহলে 7ই আমার ভাগশেষ। ভাগশেষ হচ্ছে না? বুঝতে পেরেছি কি বললাম? যে লব আর হরের মধ্যে লব যদি হরের থেকে ছোট হয়, ধরো এখানে বলেছে 5/9, কত ভাগশেষ হবে? 5 ভাগশেষ। কেন? 9 দিয়ে তুমি 5কে ভাগ করো 900, তাহলে 5ই হবে ভাগশেষ। ক্লিয়ার? তাহলে যেহেতু সিঙ্গেল ডিজিট সংখ্যাগুলোর মধ্যে 9 সবচেয়ে বড় সংখ্যা, সিঙ্গেল ডিজিট সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে 9 বড় সংখ্যা, সেহেতু আমি 3 থেকে বেশি 9কে প্রেফারেন্স দেবো, কারণ একটা স্টেপ ভাগ আমাকে কম করতে হবে। বোঝা গেছে? এবং যোগের ক্ষেত্রে আমার সুবিধা হবে বের করতে, ঠিক আছে না? রিমাইন্ডার বের করতে ক্ষেত্রে আমার সুবিধা হবে। ক্লিয়ার এটা? হ্যাঁ, এবার আমি আস্তে আস্তে ঢুকবো। এইটুকু ক্লিয়ার? 3 অথবা 9 দ্বারা ভাগ করলে যেটা ভাগশেষ থাকে সেটাতে ডিজিটাল সাম। আমি 3 থেকে বেশি কাকে প্রেফারেন্স দিচ্ছি? 9কে। আমি 9 ধরেই সব অঙ্কগুলো করার চেষ্টা করব। কোনো জায়গায় যদি অপশন টেস্ট করতে গিয়ে আমার 3 থাকে, 9-এর কোনো কম্বিনেশন না থাকে, সেখানে 9 আমি 3 নিতে পারি, তাছাড়া বাকি ক্ষেত্রে আমি 9 নেব। বোঝা গেল? এবার চলো একটু দেখে নিই কিভাবে কাজ হচ্ছে। ধরো বলা আছে তোমাকে 1 2 3 7, বলছে এই ডিজিটাল সাম কত। এর অ্যাপ্লিকেশন পরে বলছে, আগে জিনিসগুলো বোঝে নাও। এই ডিজিটাল সাম কত? তুমি তাহলে কি করবে বলো? একে 9 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেটাতে ডিজিটাল সাম নাকি? তা তুমি যদি ভাগ করো, আমি ডিটেলসে দেখিয়ে দিই একটু, তারপর আমি শর্টে দেখাচ্ছি। তাহলে কত হবে? 9-কে 9, 3 3, 3 9 27, 6 7, 7 9 63, কত ভাগশেষ হবে? 4 হবে ভাগশেষ, ঠিক তো? 4 হবে ভাগশেষ। এবার তুমি তো বারবার করে ভাগশেষ বের করতে পারবে না, তুমি কি করে বের করবে দেখে নাও। দুটো মেথড তুমি অ্যাপ্লাই করতে পারো এই ভাগশেষ বের করার জন্য। এভাবে ভাগশেষ বের করার প্রয়োজন নেই। কি করতে পারো? 1 নম্বর মেথড হচ্ছে তুমি সবগুলোকে যোগ করে দিতে পারো। 1 + 2 + 3 + 7 যোগ করে কত হচ্ছে? 7 3 10 12 13, 13 মানে হচ্ছে 1 + 3, তাহলে তোমার ভাগশেষ তুমি বলবে 4। ক্লিয়ার? সবগুলোকে যোগ করে দিলাম আমি। বোঝা গেছে কি বললাম? সব যোগ করলাম ইন্ডিভিজুয়ালি। 1 + 2 + 3 + 7 যোগফল হচ্ছে 13, 13 মানে হচ্ছে 1 + 3, তাহলে 4 হচ্ছে আমার ভাগশেষ। 4 হচ্ছে ভাগশেষ। অথবা আরেকটা মেথড অ্যাপ্লাই করতে পারো যেটা আরো ইজি, সেটা হচ্ছে এখান থেকে 9কে তুমি এলিমিনেট করতে পারো। কিরকম ভাবে?
দেখো 7 আর 2 9 বেরিয়ে গেল, 3 আর 1 4 হবে ভাগশেষ। বুঝতে পারলাম? 7 আর 2 9 কে সরিয়ে দাও, 9 শুধু সরিয়ে দাও, 9 এর গুণিতক সরিয়ে দাও, 9 বা 18 বা 27 কে সরিয়ে দাও, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা তোমার ডিজিটাল সাম চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার এটুকু? হ্যাঁ। এবার পরের যে স্টেপটা, আরেকটা যে জিনিস শিখবো আমি, তারপরে এর অ্যাপ্লিকেশন কোথায় অ্যাপ্লাই করবো সেটা পরে বলছি আমি। আর কোথায় শিখবো, এবার যেটা শিখবো সেটা হচ্ছে, এটা হয়েছে ক্লিয়ার, বুঝবো? নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এই যে ভাগশেষ বের করছি, ভাগশেষ কত ধরনের ভাগশেষ হয় জানো? কটা ধরনের ভাগশেষ হয়? 2 ধরনের ভাগশেষ হয়, একটা পজিটিভ ভাগশেষ, একটা নেগেটিভ ভাগশেষ। সাপোজ ধরো ধরো তুমি অন্য কোনো সংখ্যা দিও, একই ব্যাপার, আমি ধরো 11 দিয়ে ভাগ করছি, ধরো বললাম ধরো তোমাকে 25 কে ভাগ করতে হবে, তুমি বলতে পারো 11 দুগুণী 22, তাহলে 3 হচ্ছে তোমার, এটা হচ্ছে পজিটিভ ভাগশেষ, এটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার, পজিটিভ রিমাইন্ডার। কিন্তু তুমি যদি 11কে 25 দিয়ে ভাগ করার ক্ষেত্রে এরকম করো, 25 দিয়ে ভাগ করার ক্ষেত্রে এরকম করো যে 3 11 33, তাহলে -8, এটা হচ্ছে তোমার নেগেটিভ ভাগশেষ। নেগেটিভ ভাগশেষ, ঠিক আছে? তাহলে 2 ধরনের ভাগশেষ হয়, একটা পজিটিভ রিমাইন্ডার হয় আর একটা নেগেটিভ রিমাইন্ডার হয়। একটা পজিটিভ রিমাইন্ডার হয় এবং একটা নেগেটিভ রিমাইন্ডার হয়। পজিটিভ হলো 11 দুগুণে 22, 3 হচ্ছে পজিটিভ রিমাইন্ডার, 3 11 33, তাহলে -8 হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। তাহলে একটা জিনিস ক্লিয়ারলি দেখো, ভাগ করছি আমি 11 দিয়ে, তাহলে এই পজিটিভ আর নেগেটিভ রিমাইন্ডারের যোগফল কিন্তু 11 হবে, হবে না? পজিটিভ রিমাইন্ডার আর নেগেটিভ রিমাইন্ডারের যোগফল কিন্তু আমার যেটা দিয়ে ভাগ করছি সেটাই। তাহলে আমরা এখানেও তাই বলতে পারি, যদি 9 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করি, তার পজিটিভ রিমাইন্ডার যদি 2 হয়ে থাকে, তাহলে তার নেগেটিভ রিমাইন্ডার কত হবে? 7। দুটোর যোগফল এটা হবে, ঠিক আছে? যদি 13 দিয়ে ভাগ করি, আমার এখানে 9 লাগবে, আমার বাকিগুলো লাগবে না, তা বলে দিচ্ছি, এটা কাজে লাগবে অন্য ক্ষেত্রে। যদি এখানে নেগেটিভ রিমাইন্ডার 6 হয়, পজিটিভ কত হবে? 7। এই সিস্টেম চলবে। তাহলে পজিটিভকে নেগেটিভে এবং নেগেটিভকে পজিটিভ রিমাইন্ডারে আমি সহজেই কনভার্ট করতে পারি, তাই না? সহজেই কনভার্ট করতে পারি, কারণ এই দুটো যোগফল ডেফিনেটলি যেটা দিয়ে ভাগ করছি সেটা হয়ে যায়। চলো এবার আমরা আস্তে আস্তে জায়গাটায় ঢুকবো, যেটুকু বলার আমি বলেছি, আস্তে আস্তে জায়গাটা ঢুকবো। এবার ডিজিটাল সাম থেকে আমার লাভ কি এটা দেখি। লাভটা কোথায়? ধরো তোমাকে একটা বড় অঙ্ক দিয়েছে, এখানে আমি ছোট অঙ্ক দিয়ে কাজ করছি। ধরো বলছে তোমাকে 543 প্লাস 112 মাইনাস 67, এটা ইকুয়াল টু কত, এরকম কোশ্চেন দিয়েছে। সাপোজ ছোট অঙ্ক দিচ্ছি, তোমাকে এখানে অপশন দিয়েছে, অপশন দিয়েছে 568, 568, 578, 588, আর একটা দিলাম, ধরো একটা কিছু দিলাম 598, এইটা তোমাকে দিয়েছে। এবার দেখবো আমরা ডিজিটাল সামের অ্যাপ্লিকেশন কি। তাহলে এটা ছোট অঙ্ক, এটা আমরা নর্মালি মুখে মুখে করে ফেলতে পারি, অসুবিধা কিছু নেই, কিন্তু এখানে আমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারি। প্রথম যেটা তুমি করবে, যেটা প্রথম নিয়ম, যদি শর্ট কোশ্চেন পেয়ে থাকো, প্রথম যে নিয়মটা করবে সেটা হচ্ছে ইউনিট ডিজিট চেক করতে পারো। কিরকম ভাবে? 3 আর 2 যোগ করলে কত হয়? 5, তাই তো? 5, আর এখানে কত আছে? 7। তাহলে 5 থেকে 7 বাদ দিলে কত হয়? ওইভাবে না, উপরে 5 আছে, নিচে 7 আছে, তাহলে এখানে ধরো কিছু নেই, এখানে 5 আছে, এখানে কিছু নেই, 7 আছে, তাহলে এটাকে 15 ধরতে হয় না? তাহলে 8 হয় তো? 8ই হয় তো? ইউনিট চেক করছি, সামনে তো আরো সংখ্যা আছে, তুমি এখানে ধরো এখানে 5 আছে, 7 আছে, কি করি? বিয়োগ করলে আমরা 7 থেকে 5 মানে 8 করি না? বিয়োগ যখন নর্মাল বিয়োগ করি 8 করি তো? তাহলে এখানে দেখো সবগুলোরই সামনে পিছনে আমার 8 আছে, তাহলে আমার ইউনিট ডিজিট চেক করে আলটিমেটলি কোনো লাভ নেই, সবারই 8 আছে,
কোনটা হবে অ্যান্সার বের করতে পারছি না। যদি এখানে একটা 7 থাকতো, একটা 6 থাকতো, একটা 8 থাকতো, 9 থাকতো, তাহলে ডেফিনেটলি 8টা যেটা সেটা অ্যান্সার বলে দিয়ে চলে আসতাম। ক্লিয়ার কি বললাম? কিন্তু এখানে ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারি কিরকম ভাবে? আমি বলেছি 9 দিয়ে ভাগ করলে এটাকে ভাগশেষ কত হয়। 9 দিয়ে ভাগ করে ভাগশেষ এটা কত হয় বলো? 5 হচ্ছে 9 কে কাটলে কত হবে? 3 তো নাকি? 9 কে বাদ দিলাম, কত হবে ভাগশেষ এটার? 3। এর ভাগশেষ কত হবে বলো, নিজেরাই বলো। 2 এর 2 4। একে কত হবে বলো? 4। তাহলে আলটিমেটলি 4 4 কেটে গেল, তাহলে ভাগশেষ কত হলো? 3। আমি চেক করবো এর মধ্যে কার 3 আছে, যার আছে সেটা অ্যান্সার আমার। ক্লিয়ার? যার 3 তার সেটা অ্যান্সার। বলো এটা কত হচ্ছে? 8 হচ্ছে 14 আর 5 কত হয়? 14 আর 5 19 মানে কত? 9 একে 10, 10 মানে 1, 3 কি 1, তাহলে বাদ। 8 এর সাথে 15 5 20, 20 মানে কত? 2, 2 + 0 2, এও না। 8 8 16 আর 5 কত? 21, 21 মানে কত? 3, তাহলে এ আমার অ্যান্সার। এও হবে না। তাহলে অত বড় একটা সংখ্যাকে আমি ছোট করে নিচ্ছি ডিজিটাল সাম অ্যাপ্লাই করে। বোঝাতে পারলাম কি বললাম আমি? এখান থেকে আমি 3 পেয়েছি, এখান থেকে আমি 4 পেয়েছি, এখান থেকে 4 পেয়েছি, 4 4 কেটে আমার 3 হবে। 3 কার আছে? এর আছে, তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমার কোশ্চেনের যে ডিজিটাল সাম এবং অ্যান্সারের যে ডিজিটাল সাম ইকুয়াল যেটা, সেটা আমার অ্যান্সারে যাবে। বুঝতে পেরেছি? এর অ্যাপ্লিকেশন এটা তো ছোট অঙ্ক, অনেক বড় লেন্দি অঙ্ক থাকতে পারে, যেখানে তুমি ফেসে যাবে সেখানে তুমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারো। এরও কিছু ড্রব্যাক আছে, সেগুলো পরে আলোচনা হচ্ছে। এটা বুঝতে পেরেছো নাকি বলো আগে? বুঝতে পেরেছো? ভালো করে দেখে রাখবো। স্যার ওই 5 আর 4টা যেটা কেটে উপরে 3 হলো, মানে 4 আর 5 9 হচ্ছে বলে ওটা কেটে গেল। হ্যাঁ, 9 কে বাদ দিয়ে দাও, যোগ করেও হবে বা বাদ দিতে পারো 9 কে। ঠিক আছে, আচ্ছা তুমি যোগ করেও হবে। 5 4 9 3 12, 12 মানে 3ই হয়। ঠিক আছে, আমি যোগ করে থেকে বাদ দিয়ে যদি এলিমিনেট করতে পারি, তাহলে আমার জিনিসটা আরো একটু ইজি হয়ে যায়, আর একটু তাড়াতাড়ি হয়ে যায়। চলে একটা অঙ্ক দিচ্ছি এরকম কনসেপ্টে। হ্যাঁ, এটা সব ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এমন নয় যে অ্যাপ্লাই করতে এখানে পারবে না ওখানে পারবে, এমন কোনো ব্যাপার নেই। দেখো 76% অফ 75 প্লাস 45% অফ 560 ইকুয়াল টু এক্স প্লাস, এক্স এর মান বের করবে, এক্স এর যে কোশ্চেন মার্ক ছিল 59। এক্স এর মান বের করতে বলেছে, অপশন দিয়েছে 250, অপশন বি দিয়েছে 306, অপশন সি দিয়েছে 280, অপশন ডি দিয়েছে 272, অপশন ই দিয়েছে 236। দেখো আরো দু একটা জিনিস আমি একটু মেনশন করবো এখানে। ডিজিটাল সামে আরো অনেক কিছু বলার আছে। এখানে একটা জিনিস খেয়াল করবে, এই পার্সেন্টেজ যেটা আছে, পার্সেন্টেজের ডিজিটাল সামের উপর কোনো এফেক্ট পড়ে না। পার্সেন্টেজের ডিজিটাল সামে কোনো এফেক্ট পড়ে না, কারণ কি X% যদি আমি ধরো, X% ধরো, X% মানে হচ্ছে X/100, 100 মানে হচ্ছে নিচে 1 তো নাকি, X/1 তো নাকি, তাহলে এই ডিজিটাল সাম কি হবে? X হবে, কারণ নিচে 1 থাকা মানে কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম?
পার্সেন্টেজের ডিজিটালিজমের উপর কোনো এফেক্ট পড়বে না, পার্সেন্টেজ থাকলো কি না থাকলো তোমার দেখার দরকার নেই, বাদ দিলাম। আরেকটা হচ্ছে দশমিক যদি থাকে কোথাও, ধরো দিয়েছে 27.30, এর মানে কি 2730 ডিভাইডেড বাই পয়েন্টের জন্য 1, নিচে দুটো 16, নিচে তো একই চলে আসছে নাকি, তাহলে এরও কোনো এফেক্ট পড়বে না। দশমিক থাকুক এবং পার্সেন্টেজ থাকুক, ডিজিটাল সামের তার উপর কোনো এফেক্ট পড়ে না, মানে এটা থাকলো কি না থাকলো তোমার দেখার দরকার নেই। কোনটা 76 মানে 76 ধরেই কাজ করবো আমি, পার্সেন্টেজ দেখবো না, কারণ নিচে 100, নিচে 100 বা নিচে 1, বুঝতে পারলাম কি বললাম আমি। এবার সলভ করে দেখো ওই উপরেরটা ডিজিটাল সাম কত আসছে। করো, যোগ করো, 776 লিখলে কেন, 713 করবে, 4 করবে তো, যোগ করতে হবে তো সব। হ্যাঁ, ডিজিটাল সামে কি শেখালাম, শেখালাম কি, উপরেরটা রিমাইন্ডার কত হবে, ওই যে অপশন দিয়েছি 5টা অপশন, 250, 250, 306, 280, 272 আর 236 কোনটা হবে। এটা প্রিভিয়াস এবছরই বোধহয়, এবছর বা আগের বছর, কোন বছর, এবছর তো হবে না ডেফিনেটলি, আগের বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকিং এর। হ্যাঁ 272 হচ্ছে না, ভুল হচ্ছে কোথাও, দেখো আমি বের করে নি, আমি দেখাচ্ছি। এইটা ডিজিটাল সাম কত বলো, বলো কত, 7 আর 6 13 মানে 4, তাই তো নাকি, লিখলাম 4। এটার কত বলো, 12 মানে 3, লিখলাম। এটার কত, 9, তো 9 কে 9 দিয়ে 0 তো নাকি, তাহলে 0 দিয়ে এই টোটালটাই 0, তার মানে তাহলে এটা লেখার দরকার নেই, 0। এখানে এক্স প্লাস, এটা কত বলো, 9 কে বাদ দিয়ে দাও 5, তাহলে এখানে কত হচ্ছে, 3 4 12, 12 মানে কত, 3 ইকুয়াল টু এক্স প্লাস 5, তাহলে এক্স ইকুয়াল টু 3 মাইনাস 5 কত, -2 তো নাকি, -2 মানে কত, নেগেটিভ মানে হবে না, পজিটিভ আনবো, কত 9 দিয়ে ভাগ করছি, 9 দিয়ে ভাগ করছি, নেগেটিভ হয়েছে -2, তাহলে পজিটিভ কত, কেন 2 হবে, 7 হবে, নেগেটিভ রিমাইন্ডার, এটা রিমাইন্ডার তো, এটা -2 তো রিমাইন্ডার, নেগেটিভ রিমাইন্ডার, পজিটিভ কত হবে, 7 হবে তো নাকি, 7 কার আছে, এই যে 5 দিয়ে 7, বোঝা গেছে, বুঝতে পেরেছো। দেখো এত বড় একটা অঙ্ক আমরা কিছুই করছি না, কি করেছি আমরা, দুই একটা ছোট যোগ বিয়োগ করেছি, যোগ করেছি। 7 আর 6 13, 3 আর 1 4, এইটুকু তো আমরা করতেই পারি নাকি, 7 আর 5 12 মানে 3, এইটুকু তো করতেই পারি। এটা তো 9-এরই গুণিতক, 45 তো 9-এরই গুণিতক, 0 হবেই। আর এখানে x প্লাস, এখানে 59 থেকে 9 বাদ দিলে 5 পড়ে থাকলো, তাহলে 12 মানে 3, x প্লাস 5, এদিকে গেল -2, -2 তো নেগেটিভ রিমাইন্ডার, পজিটিভ কত, 9 দিয়ে ভাগ করছি তো পজিটিভ 7 হবে, 7 কার আছে, ওরই তো আছে, আর কারোরই নেই, তাহলে ওটাই অ্যান্সার। বোঝা গেছে, পারবেন আমাতে। স্যার স্যার প্রথমে এই 76% অফ 75 এ ওখানে 4 × 3 যেটা আসছে ওটাকে বলে দিন, কোনটা কোনটা কোনটা, 3টা, ফার্স্ট লাইনে যেটা আছে। 7 আর 6 13, 13 মানে কত, 4, 7 আর 6 13, 13 মানে 3 প্লাস 1 4, আর 7 আর 5 12, 12 মানে 2 আর 1 3, 3 4 12, 12 মানে 2 আর 1 3, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ
অনেক তাড়াতাড়ি হবে। তারা দু একটা করাই তোমাদের ধরতে হবে। কোথায় আছে কোশ্চেনগুলো? বুঝতে পারছি না। ভুলে গেছি। দেখো খুলছে না তো।
খুলছে না। আচ্ছা চলো লেখো, একটা লেখো, এখানে একটা দেখতে পাচ্ছি আমি। দেখো 113 ইন্টু 114 মাইনাস 1127 ভাগ 23, লিখে নিই আমি, দাঁড়াও। চলো 113 ইন্টু 114 ভাগ 23 ইকুয়াল টু কোশ্চেন মার্ক। দাঁড়া, এটা লেখা পড়ছে না, দাঁড়াও, লোডিং লেখাচ্ছে। 113 ইন্টু 114 মাইনাস 1127 ভাগ 23 সমান চিহ্ন দাও, কোশ্চেন মার্ক, মাইনাস 100, অপশন লেখো। হ্যাঁ, কোশ্চেন মার্কের পর মাইনাস 100, অপশন লেখো 11743, অপশন বিতে লেখো 11823, অপশন সিতে লেখো 12933, অপশন বিটা কি লিখেছো? না না, অপশন বিতে লেখো 12823, 12823, অপশন বি, অপশন 12823, অপশন সি লেখো 12933, और ऑप्शन डी लिखो 12467, 12467, ঠিক আছে। আচ্ছা এটার মধ্যে কি হবে আমি একটু দেখে নিই। বাবা কি গো, লোডিং হচ্ছে কেন, কি হলো? কি বললাম? 114 মাইনাস 1127 ভাগ 23 কোশ্চেন মার্ক মানে এক্স মাইনাস 100, চলো দেখে নিই। এটা অপশনগুলো আগে লিখে নিই, অপশন না লিখে তো হবেই না অঙ্ক, অপশন দিয়ে তো করতেই হবে। অপশন কি কি দিয়েছে? অপশন এ কি বলছে? 12743, অপশন বি কি বলছে? না 12743 অপশন এ, তারপর হচ্ছে 12823, তারপর দিয়েছি 12933 এরকম আছে নাকি, তারপর হচ্ছে 12467 এরকম ভাবেই আছে একটা, ঠিক আছে না। যাই হোক, এটা খুলছে না আমার ফাইলটা, সেই জন্য আমি সবগুলো দিতে পারছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এগুলো বুঝে নিলে ব্যাপারটা হচ্ছে। দেখো এখানে সবই ঠিক আছে, কিন্তু এখানে ভাগ আছে একটা, তাই না? তাহলে ডিজিটাল সাম তো আমি বলেছি, কিন্তু ভাগের কন্ডিশন আমি বলিনি। ভাগ কিন্তু ভাগ থাকলে কিন্তু ডিজিটাল সাম সব ক্ষেত্রে করা যাবে না। কেন করা যাবে না দেখে নিই আগে, কোথায় কোথায় করা যাবে, কোথায় কোথায় করা যাবে না। যদি ভাগের কন্ডিশন থাকে, নিচে যদি আমার 2 থাকে, ঠিক আছে, রিমাইন্ডার তোমার ডিনোমিনেটর পার্টে যদি 2 থাকে, তাহলে এই ডিজিটাল সাম বের করতে পারবো। কারণ কি, নিচে যদি 2 থাকে, আমার লক্ষ্য হচ্ছে নিচে আমাকে 1 আনার,
তাহলে 5 দিয়ে যদি উপর নিচে গুণ করে ফেলি তাহলে উপরে তো 5 হয়ে গেল, নিচে কিন্তু 10, 10 মানে কিন্তু আলটিমেটলি 1। তাহলে 1 এর 2 এর ডিজিটাল সাম কত? 5। ক্লিয়ার? 1 এর 2 এর ডিজিটাল সাম কত বলবো? 5। আমরা এটা নিচে 5 দিয়ে ভাগ করতে পারবো। সিমিলারলি 1 এর যদি 5 থাকতো তাহলে কিন্তু আমি সহজে বের করতে পারতাম, তাহলে আমি 2 দিয়ে গুণ করে দিতাম। 2 দিয়ে গুণ করতাম, নিচে আমাকে 1 আনতে হবে, তাহলে এটা 2 হচ্ছে। তাহলে 1 এর 5 এর ডিজিটাল সাম হচ্ছে 2, লিখে রাখবে এগুলো। 1 এর 2 এর 5, 1 এর 5 এর 2 ডিজিটাল সাম। যদি বলতো 1 এর 4, তাহলেও কিন্তু আমরা ডিজিটাল সাম বের করতে পারবো, কারণ আমরা গুণ করতে হবে কত দিয়ে? নিচে 1 আনার জন্য 7 দিয়ে গুণ করতে হবে। দেখো উপরে তো 7 হয়ে যাবে, নিচে কিন্তু 28, 28 মানে কিন্তু 8 আর 2 10, 1, 28 মানে 8 আর 2 10 মানে 1। তাহলে 1 এর 4 এর ডিজিটাল সাম কিন্তু 7। আবার 1 এর 7 এর সিমিলারলি একই রকম ভাবে 4। 1 এর 4 এর 7, 1 এর 7 এর 4। ক্লিয়ার? কি বললাম? আর 1 এর 8, 1 এর 8 এরও ডিজিটাল সাম পসিবল, কারণ নিচে আমাকে 8 দিয়ে গুণ করতে হয়। উপরে দেখো 8 থাকে, নিচে 8 8 64, 64 মানে 6 4 10 মানে 1। তাহলে 1 এর 8 এর ডিজিটাল সাম কিন্তু 8। এটা মনে রাখতে হবে একটুখানি। 1 এর 8 এর ডিজিটাল সাম 8। ক্লিয়ার? তাহলে কি বললাম? 1 এর 2 এর হচ্ছে 5, 1 এর 5 এর 2, 1 এর 4 এর 7, 1 এর 7 এর 4, 1 এর 8 এর 8। বাকি যে ডিজিটগুলো আবার পড়ে আছে তাদের ডিজিটাল সাম বের করা পসিবল নয়। সেটা হচ্ছে 3, নিচে যদি 1 এর 3 থাকে, নিচে যদি 1 এর 6 থাকে এবং নিচে যদি 1 এর 9 থাকে, তাহলে তার ডিজিটাল সাম বের করা পসিবল নয়। কিছু কিছু ড্রব্যাক আছে বলেছিলাম, এগুলো ড্রব্যাক এদের। তাহলে কি হচ্ছে, কেন হচ্ছে না? কারণ 3 যদি থাকে বা 6 বা 9 থাকে, এখানে তুমি কোনো সংখ্যা গুণ করেই এই নিচে তুমি 1 আনতে পারবে না। বোঝা গেছে? নিচে যদি 3 6 9 থাকে, তাহলে তুমি যাই গুণ করো না কেন, তুমি কোনোভাবেই নিচে 1 আনতে পারবে না। আর নিচে 1 আনতে না পারলে তুমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবে না। বুঝতে পেরেছি? তাহলে এই কটা ডিজিটাল সাম অ্যাপ্লিকেবল, বাকিগুলো আমি বের করতে পারবো না। নিচে 3 6 9 থাকলে আমি তার ডিজিটাল সাম বের করতে পারবো না। এবার যদি এটাকে ছোট করে কাটিয়ে নিচে এটাকে আলাদা করে নিতে পারো, তাহলে তুমি পারবে। ধরো আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি এটা, ধরো এখানে আছে তোমার 124, নিচে আছে 25 2 আছে সাপোজ, তাহলে নিচে কত হলো? 9। অ্যাপ্লাই করা যাচ্ছে না। তুমি এক কাজ করলে, তুমি করলে এটা 4 দিয়ে ভাগ করছো, 3 4 12, 4 1 4, এখানে ভাগ করলো 4 6 24, 1 2 3 4 12, এখনো হবে না। এবার ধরো তুমি আর তো কাটা যাচ্ছে না উপরে, ওকে, তাহলে এখানে কিছু করা যাবে না। এটা যদি কাটা যেত, সাপোজ ধরো এটা 33, এটা ধরো আমি বললাম 132 দিলাম সাপোজ, তাহলে কত হতো বলো? 33 হয়ে যেত, হতো কি না? এবার তাও হবে না, 3 হয়ে গেলেও হবে না। অন্য যদি কিছু আচ্ছা বলে দিচ্ছি, ধরো 44 করে দিলাম সাপোজ, ধরো উপরটা 44 করলাম। একশো 44 করলাম। কত? 4 দিয়ে কাটলে কত হবে? 3 4 12, 2 4, 4 6 24 হলো, হলো কিনা? এবার তুমি ধরো 9 দিয়ে কাটলাম, 4 9 36, 7 9 63 হয়েছে তো? এবার নিচে 7 এসছে তো? এবার তুমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবে। যতক্ষণ নিচে 3 6 9 থাকবে ততক্ষণ আমি অ্যাপ্লাই করতে পারবো না। এবার যেহেতু আমি কাটাকাটি করে নিচে 7 নিয়ে চলে এসেছি, এবার আমি অ্যাপ্লাই করতে পারবো না। আমি নিচে 7 থাকলে আমি কত দিয়ে গুণ করবো? উপর নিচে 4 দিয়ে গুণ করবো, তাই তো নাকি বলো? তাহলে এখানে 4 দিয়ে গুণ করবে, নিচে 1 চলে আসবে, উপরে 4 দিয়ে গুণ করবে, তাহলে 16 মানে 7 হবে ডিজিটাল সাম। বোঝা গেল কি বলতে চাইছি? এবার বাকিগুলো, এবার ওই অঙ্কটা ক্ষেত্রে চলে যাবো আমি। এটা মুছবো? এতে অন্বেষণ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। চলো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা চলে আসি, দেখি কি বলছে। তাহলে বলো এর এর কত হচ্ছে? 3 1 4 5 নাকি?
এর কত হচ্ছে 4 একে 5 একে 6, এর কত হচ্ছে 9 কাটলাম তোমরা 2 ভাগ 3 দিয়ে 5 ইজ ইকুয়াল টু x মাইনাস 1। এটা আছে আমার, তাহলে এখানে 5 আছে, ক দিয়ে গুণ করবো আমরা? 2 দিয়ে গুণ করবো। তাহলে এখানে হচ্ছে 6 5 6 5 6 30 মানে 3 মাইনাস এটা 10 মানে 1 4 ইকুয়াল টু x মাইনাস 1। এটা কত হয়ে গেল? -1, তাই তো? -1 x মাইনাস 1, এটা কি গেল? তো x এর মান কত? 0। 0 যেটা আছে সেটা অ্যান্সার হবে, 0 যেটা আছে সেটা আমার অ্যান্সার হবে। ডিজিটাল সাম 0 কোনটা? এর কত? 7 আর 2 9 কাটলাম, 7 আর 4 3 7 8, 8 তো হবে না। এর কত হচ্ছে? 8 আর 9 কাটলাম, 3 দিয়ে 5 দিয়ে 7, 7 তো হবে না। এর কত আছে? 9 3 দিয়ে 6 দিয়ে 8 9, এইটা অ্যান্সার। বোঝা গেছে? 9 এর গুণিতক মানে 0ই হবে ওটা, বাকি কোনোটারই আসবে না। দেখো 7 আর 2 9, 6 4 10 11 মানে 2, লাস্টের 2 হচ্ছে, লাস্টের 2 আসছে। 7 আর 2 9 কাটলাম, 4 2 6 কে 6 4 10 11 11 মানে 2, এটা হবে না, ওটাই অ্যান্সার। অপশন সি। বুঝতে পারলাম এর অ্যাপ্লিকেশন। আরো কিছু আমরা প্র্যাকটিস পরের দিন আমরা করতে পারি, অসুবিধা কিছু নেই। ব্যাপারটা তো বুঝে গেছো, অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরে গেছো কিভাবে আমরা অ্যাপ্লাই করি। ওকে, তাহলে এই হচ্ছে ডিজিটাল সামের অ্যাপ্লিকেশন। এইটা তুমি খুব সহজে সলভ করে ফেলতে পারবে। দেখবে বড় কোনো সংখ্যার লাস্টের স্টেজে গিয়ে কোনো বড় সংখ্যা গুণ বিয়োগ আছে, দশমিকের গুণ ভাগ আছে, গুণ বিয়োগ এগুলো আছে, তাহলে তুমি খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশন মানে এর অ্যাপ্লাই করতে পারবে। এর আর একটা ড্রব্যাক হচ্ছে যদি অপশানে দুটো ক্ষেত্রে সেম থাকে তাহলে মুশকিল হয়ে যায়। এখানে 9 হচ্ছে, আরেকটা যোগ করে 9 হচ্ছে, তখন কিন্তু ক্যালকুলেশনের প্রবলেম হয়ে যায়। তবে ওরকম রেয়ারই একটু বড় ক্যালকুলেশনের অঙ্ক থাকলে নর্মালি দেবে না ওটা, ছোটোখাটো অঙ্কের ক্ষেত্রে দিতে পারে, তখন তোমাকে চেক করে নিতে হবে। কিন্তু নর্মালি যদি বড় থাকে তাহলে কিন্তু দেবে না। আর আমরা যখন অপশন টেস্ট করব তখন দুটো মেথডে আমরা প্রসেস ফলো করব। এক নম্বর হচ্ছে আমরা ইউনিট ডিজিট চেক করব, ইউনিট ডিজিট চেক করে আমরা অঙ্ক বের করে ফেলতে পারি সহজেই। যদি ইউনিট ডিজিট আলাদা আলাদা থাকে, প্রতিটা অপশানে ইউনিট ডিজিট যদি আলাদা আলাদা থাকে তাহলে ইউনিট ডিজিট চেক করে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারি। অথবা আমরা এই ডিজিটাল সাম ধরে অঙ্ক সলভ করতে পারি। ক্লিয়ার? ইউনিট ডিজিট চেক করে আমরা বের করতে পারি, অথবা ডিজিটাল সাম বের করে আমরা অঙ্কটা বের করতে পারি। ইউনিট ডিজিট আপাতত ওই ইউনিট ডিজিট যেটা আছে সেটা বুঝতেই পারছো যে 2 3 4, এর ইউনিট ডিজিট 4, এইটুকু আমরা জানি। কিন্তু ইউনিট ডিজিট বের করার নিয়ম আছে যদি আরো বড় থাকে, সেগুলো আমরা শিখবো সব নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম যখন করব তখন আমরা ওগুলো শিখবো। বলো ক্লিয়ার? একবার দেখে নাও, কোনো সমস্যা থাকলে বলো। না না না, 4 কেন হবে? -4 হলে 5 হবে। হ্যাঁ। না 4 হলে 4, 4 হলে কোনো সমস্যা নেই।
আর একটা ধরো আমি ছোট অঙ্ক দিচ্ছি, এরকম ভাবেও থাকে, মানে এই অঙ্ক কোশ্চেন মার্ক দ্য স্কোয়ার minus 12.5% of 424 equal to 30% of 420 plus 20% of 85। এটা অপশন দিয়েছে ধরো 12, 14, 16, 18, তারপর ধরো দিয়েছে। এখানে আবার যেটা কোশ্চেন মার্ক তার মাথায় স্কোয়ার দিয়েছে, ঠিক আছে না? যদি তুমি ডিজিটাল সামে অ্যাপ্লাই করতে চাও তাহলে এটাকে এক্সই রাখি, এক্স স্কোয়ার। এটা কত হবে? 5 2 7 8 তো নাকি? এটা কত হবে? 8 2 10 মানে 1 তো নাকি? এটা কত হবে? 3। এটা 4 দিয়ে 6, 3 6 18 মানে কত? 0 তো নাকি? 18 মানে 0 0, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? ওদিকে 8 হয়ে যাবে। ভুল করলাম? 12.5 আছে যে 0.5 থাকলে ওটা যোগ হবে? হ্যাঁ, 5 2 7 1 8, 8ই তো আছে। আর ওখানে কত আছে? 4 4 8 আর 2 10 মানে 1, ওখানে 3 আছে, এখানে 4 2 6 আছে, 3 6 18, 18 মানে কি? 18 মানে 0, তাই তো নাকি বলো? এটাই তো। 18 মানে 9 দিয়ে ভাগ যায়, 9 গুণিতক। ও আচ্ছা আচ্ছা, সরি, আরো আছে না? আরো আছে। আচ্ছা, প্লাস এটা 2, 8 5 13 মানে 4, তাই তো? তাহলে এখানটা একটু মুছে দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল টু, এটা 3 6 18 মানে 0, আর এটা 8। তাহলে এক্স স্কোয়ার কত আসছে? 16। 16 মানে কত? 7 তো নাকি? 7। তাহলে এক্স স্কোয়ার মানে 7, মানে যেটা আমার অ্যান্সার তার স্কোয়ার 7 হবে, তার ডিজিটাল সাম। যেটা আমার অ্যান্সার তার স্কোয়ারটা 7 হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 7। তাহলে এক্স এর জায়গায় তো এগুলো বসবে নাকি? যেটা আমার অ্যান্সার সেটা তো এক্স এর জায়গায় বসবে, তার স্কোয়ারটা 7 হতে হবে। তাহলে দেখে নি, 2 একে 3, 3 স্কোয়ার কি 7 হয়? 9 হয়, হবে না। 4 একে 5, 5 স্কোয়ার কত হয়? 25, 25 মানে 7 তো, তাহলে এটা অ্যান্সার। 6 একে 7, 7 স্কোয়ার 49, 49 মানে 4, হবে না। 8 একে 9, 9 স্কোয়ার 81 মানে আবার 9, আসছে না। তাহলে এমন একটা সংখ্যা এক্স এর জায়গায় এটা আমার অ্যান্সার, যেটা অ্যান্সার সেটা যদি বসাই, এখানে যদি 12 বসাই, এখানে যদি 14 বসাই, 14 মানে 4 একে 5, 5 স্কোয়ার 25 মানে 7 মিলে যাচ্ছে, ডেফিনেটলি 14 অ্যান্সার। ক্লিয়ার হলো কি বললাম? 4 আর 1 যোগ করলে 5 হয়, 5 স্কোয়ার 25 হয়, 25 মানে 5 আর 2 7। ওকে, যেটা আমার অ্যান্সার আছে তার স্কোয়ার ইকুয়াল টু 7 হবে। ওকে, সবাই বুঝতে পেরেছো? অন্য সব বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এখানে সাপোজ ধরো আর একটা অপশন দিয়ে দিল, সেটা বলো 13, সাপোজ 13, তাহলে তুমি কিন্তু ফেঁসে গেলে। কারণ কি, এখানেও কিন্তু 3 আর 1 কত হয়? 4, 4 স্কোয়ার কত হয়? 16, 16 মানে 7, তাহলে তুমি গিয়ে ফেঁসে গেছো যে এটাও তো হতে পারে স্যার, এটাও তো হতে পারে, হতেই পারে। এইটা হচ্ছে ডিজিটাল সামের ড্রব্যাক, দুটো ইকুয়াল হয়ে গেলে মুশকিল হয়ে গেল। এটাও 7 ওটাও 7, তখন কি করবো? তখন তো কিছু করার নেই আমার, তখন আমার কিছু করার নেই। এত বড় অঙ্কে ইউনিট ডিজিট চেক করাটাও ডিফিকাল্ট আছে, তাও ইউনিট ডিজিট তুমি চেক করতে পারো, ইউনিট ডিজিট চেক করতে পারো। ইউনিট ডিজিট চেক করা থেকে নর্মাল যদি দেখি, এক্স স্কোয়ার মাইনাস 12.5% মানে কত হয় বলো? 1 এর 8 তো নাকি? এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমি ইয়েতে শেখাবো তোমাদের পার্সেন্টেজে, তখন এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 12.5% মানে 1 এর 8 খুব ইজিলি বের করে ফেলতে পারবো আমরা তখন, যে 424 ওখানে হবে 30/100 তার 420, সলভ করে দাও, বের করে দাও, ছোট অঙ্ক এটা, অসুবিধা নেই। 8 দিয়ে 5 8 40, 3 8 24, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 2 6, 3 4 12 প্লাস 53
ও আবার বাদ দিয়ে দিয়েছি, দেখেছো ওইদিকে আছে তো, বুঝতে পারছি। ওটা কত 20/1/5 নাকি? 20% মানে 1/5, এখানে 85, 17, তাহলে 126, 170, 76, 79 আর 17, 196, তাহলে এক্স মানে 14। তখন আমরা নর্মালি দেখে নিতে বাধ্য, কিছু করার নেই আমার। এবার ইউনিট দিয়ে চেক করে তুমি 4 যদি চেক করো তাহলে তো ডেফিনেটলি হয়ে যাবে। তো এতটা তুমি করতে চাইছো না, তুমি তাহলে কি করবে? তুমি তাহলে একটা কাজ করতে পারো, এইটুকু করার পরে এখানে কত আছে? ইউনিট দিয়ে 3 নাকি? আর এখানে কত আছে? 3 দুগুণে 6 তো নাকি? আর এখানে কত? 7। তাহলে 7 আর 6 13 থেকে 3 বাদ দিলে কত হয়? সরি, এটা যোগ হবে। 7 আর 6 13, 13 আর 3 কত হয়? ও 16। 16 কার স্কোয়ারে 16 হয়? 4 স্কোয়ার 16 হয়, লাস্টে 16, 3 স্কোয়ার 9 হয়ে যায়, তাহলে 14ই হবে আনসার। বোঝা গেল? এখানে লাস্টে ইউনিট কত আসছে? 7 আর 6, 13 আর 3, 16, এটা তো ওইদিকে যাবে তো, তাহলে 16 মানে 6, তাহলে কার স্কোয়ারে 6 হয়? লাস্টে 4 স্কোয়ারে 6 হয়। তার 14 আর 13-র মধ্যে তো আমি কনফার্ম হয়ে গেছি, এই দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, যদি এটা ছোট অঙ্ক আছে, এটা অত বড় অঙ্ক নয়, এটা আমি নর্মালি তাড়াতাড়ি বের করে ফেলতে পারবো। যদি এটা 125% থাকতো তখন আমাকে ভাবতে হতো। বোঝা গেল? তাহলে এটা 137.5% দিয়ে দিল, এটা ধরো 38.25% দিয়ে দিল, অঙ্ক অনেক কমপ্লিকেটেড করে দিল, তখন আমার ডিজিটাল আমি ভরসা। বোঝা গেছে? ছোট অঙ্কের ক্ষেত্রে তুমি নর্মালও করে ফেলতে পারো, অসুবিধা কিছু নেই, খুব সময় লাগবে না। লেন্দি অঙ্ক থাকলে তোমাকে ভাবতে হবে জিনিসগুলো নিয়ে। তাহলে আজকে এতটাই থাক, নেক্সট দিন আমরা শুরু করব চ্যাপ্টার ধরে। যেটুকু হলো ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? ড্রপ করে দেবো।